হ্যালো ঈশ্বরদীবাসী, আজকে আপনাদেরকে ঈশ্বরদীর যতগুলো দর্শনীয় স্থান আছে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো, চলুন। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সেই সরকারি কলেজ। এখানে যত স্মৃতি রয়েছে আসলে এত স্মৃতি পুরো ঈশ্বরদী জুড়েও নেই। সো এই স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। কারা কারা এই কলেজে পড়ছো, কোন সালে পড়ছো, কমেন্ট করে অবশ্যই জানাবা, জানাতে কিন্তু ভুলো না। আমার একটা স্মৃতির কথা বলি, এই কলেজে আমার হাতে দুটো গাছ লাগানো আছে, আর গাছ দুটো বেশ বড়। এখন যেই গেটটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী সারা মারোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কলেজ গেট এটা। আর সামনে আরেকটি গেট আছে, এটা হচ্ছে স্কুল গেট। এই মাঠ আর এই স্কুল প্রাঙ্গণ আসলে জীবনের একটা সময় এই স্কুল প্রাঙ্গণে পার হয়েছে। এই গেট দিয়ে ছুটির সময় যে দৌড়াদৌড়ি করে বের হওয়ার মজাটা এখনো মিস করি। এটি হচ্ছে আমাদের ঈশ্বরদী জংশন স্টেশন। এখানে যত ট্রেন থামে আমি মনে করি বাংলাদেশের অনেক স্টেশনেই থামে না। যত ধরনের ট্রেন আছে বাংলাদেশে প্রায় সব ধরনের ট্রেনই এই স্টেশনে থামে। আর এটি হচ্ছে আমাদের ওভারব্রিজ। আর আমাদের এই রেল স্টেশনে প্রায় 14 থেকে 15টা রেল লাইন আছে এক স্টেশনে। এটি হচ্ছে আমাদের ঈশ্বরদী পৌরসভা। আসলে এই জায়গায় যার যখন প্রয়োজন তখনই আসা লাগে, কারণ ছাড়া কেউ আসে না এখানে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী মহিলা কলেজ। আর এটি হচ্ছে আমাদের ঈশ্বরদী বাজার, খুবই খুবই জনপ্রিয়। আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে ঈদের বাজার থেকে শুরু করে সকল প্রকার বাজার করে। এটি হচ্ছে কুবা মসজিদ নামে পরিচিত, খুবই সুন্দর একটি মসজিদ। এখন যেখানে আসছে এটা হচ্ছে পাকশি রেলওয়ে টানেল। রেলওয়ে স্টেশনের নিচে এই টানেলটি খুবই ফেমাস, সবাই খুব ছবি তুলতে ভালোবাসে এখানে। আর এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে এই স্টেশনের সৌন্দর্যটা অনেক বেশি। এটি এমন একটি স্টেশন মানুষ এমনি ঘুরতেও আসে এই স্টেশনে। এখন যে জায়গাটি আসছে এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় জায়গা, এটা হচ্ছে সারাঘাট। এমন কোনো মানুষ নাই আমি মনে করি ঈশ্বরদীর যে যায় নাই। আগে এই কোনার জায়গাটা ছিল শ্মশান ঘাট, এখন আর এখানে শ্মশান নাই, শ্মশানটা সরিয়ে নেওয়া হয়েছে। বাট এই জায়গাটা আসলে স্কুল পলায় আসার যে মজাটা ছিল, আসলে এটা যারা পলাইছে তারা বলতে পারবে। ঈশ্বরদীবাসী হয়ে বিদিক মোড়ে চা না খেলে হয়। এটি হচ্ছে ঈশ্বরদী এয়ারপোর্ট। হ্যাঁ, আসলে এখানে সত্যিকারের বিমানই নামে। আর এক সময় আমরা এই এয়ারপোর্টের রানওয়েতে সাইকেল চালাতাম, সেই দিনগুলো মিস করি অনেক। এটি হচ্ছে আমাদের ঈশ্বরদী আলহাজ মোড় নামেই পরিচিত, আলহাজ মোড়। এটি হচ্ছে ইক্ষু গবেষণা হাই স্কুল। এই স্কুলে যারা যারা পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কত সালে পড়ছেন এটাও কিন্তু জানাবেন। এটি হচ্ছে ঈশ্বরদীর একমাত্র গরুর হাট, যেখানে ঈশ্বরদীর প্রায় সব রকম মানুষই এসে গরু বিক্রি থেকে শুরু করে কেনা সবকিছু করে থাকে। এবং এই হাটটি আমার জানা মতে মঙ্গলবারে হয়। আর এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা, খুবই সুন্দর এবং গোছালো মাদ্রাসাটি। এখন যে জায়গায় এসেছি সেটা হচ্ছে গ্রিন সিটি বা ঈশ্বরদী রাশিয়ান সিটি বা ঈশ্বরদী গ্রিন সিটি নামে পরিচিত। এখানে আসলে রাত্রেবেলা যে সৌন্দর্যটা আসলে যে আসবে বা যে ঘুরে গেছে সে ছাড়া আসলে কেউ বলতে পারবে না। এখানে এক প্রকার এক টুকরো রাশিয়া দেখা যায়। আর এই বিল্ডিং গুলো রাশিয়ানরাই বেশি থাকে যারা পাওয়ার প্ল্যান্টে কাজ করে। এর সামনে তৈরি হয়েছে অত্যাধুনিক বাজার এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, খুবই সুন্দর পরিবেশ। সবাই আসবেন, ঘুরে যাবেন। এটি হচ্ছে ঈশ্বরদী উপজেলা। আসলে এই জায়গায় যার এনআইডি কার্ডের সমস্যা সে এই জায়গায় আসতে আসতে তার স্যান্ডেল যে কতগুলো ছিঁড়ছে এটা সে ছাড়া আর কেউ জানে না। আর সাথে রয়েছে এই একটি মডেল মসজিদ, খুবই সুন্দর। এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুরফুরা শরীফ। দেখে মনে হতে পারে তাজমহল, না এটা তাজমহল না, এটা একটা মসজিদ। খুবই অন্যরকম আর খুবই ইউনিক সুন্দর একটা মসজিদ এটা। এটা কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই। এটি হচ্ছে ঈশ্বরদীর লালন শাহ সেতু। এই সেতুতে আসলে অনেক স্মৃতি জড়িত আছে। এই সেতুর থেকে বাইক চালানো শেখা, চালানো। কিন্তু একটা কথা না বললেই নয়, এই সেতুতে কিন্তু অনেক মানুষ প্রাণ হারিয়েছে। সো সবাই বাইক সাবধানে চালাবেন, আস্তে চালাবেন, অনেক সুন্দর জায়গা উপভোগ করতে করতে যাবেন।
আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ, এটা 100 বছরেরও বেশি এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। এই জায়গার সৌন্দর্যটা আসলে আপনি যদি সামনাসামনি না দেখেন বুঝতে পারবেন না। ঈশ্বরদী এসে অবশ্যই এই জায়গার সৌন্দর্যটা দেখুন। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ঈশ্বরদী হার্ডিংস ব্রিজ। আমাদের ঈশ্বরদীতে ছুটির দিন বলেন, ঈদ বলেন, প্রত্যেকটা মানুষই এই জায়গা ঘুরতে আসতে ভোলে না, কারণ এখানে রয়েছে পাওয়ার প্ল্যান্ট, লালন শাহ সেতু, সাথে রয়েছে হার্ডিং ব্রিজ, আর পদ্মা নদী তো আছেই। এই জায়গার সৌন্দর্য আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটা আমাদের ঈশ্বরদী পোস্ট অফিসের মোড় বলেই সবাই চেনে। আর যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RRB শপিং কমপ্লেক্স। আর এখানে সকল প্রকার আইফোন থেকে শুরু করে অত্যাধুনিক জামা কাপড় এবং রুফটপ রেস্টুরেন্ট খুবই ফেমাস। এটি হচ্ছে RRB ফিড মিল। এখানে ঈশ্বরদীর অনেক মানুষেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ধন্যবাদ রফিক ভাইকে। এটি হচ্ছে ঈশ্বরদী RRB লেদার ফ্যাক্টরি। এটি হচ্ছে আমাদের ঈশ্বরদী স্টেডিয়াম। এখানে খেলাধুলার ওরকম পরিবেশ নেই, বাট এখানে একসময় অনেক খেলছি, অনেক ক্রিকেট খেলছি, অনেক ফুটবল খেলছি। এই স্টেডিয়ামের সাথেও রয়েছে অনেক স্মৃতি। এটি হচ্ছে ঈশ্বরদী ইপিজেড গেট। এই ইপিজেডে ঈশ্বরদীর অনেক মানুষ চাকরি করেন। কে কে কোথায় কোন পোস্টে চাকরি করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। হার্ডিং ব্রিজ যে তৈরি করেছে তার বাসা কিন্তু এই গলি দিয়ে ঢুকেই। এটি হচ্ছে ঈশ্বরদী কৃষি ফার্ম। এখানে অনেক স্মৃতি জড়িত আছে, কত শৈশবের দিনগুলা। এই মসজিদটি 100 বছরেরও বেশি পুরনো। এই মসজিদটি শোনা গেছে যে এক রাতে জিনেরা তৈরি করেছিল। এটি হচ্ছে ঈশ্বরদী পতিরাজপুর প্রাইমারি স্কুল। এখানে আমার দাদি পড়াশোনা করেছে, আর স্কুলটি অনেক বেশি পুরনো। আর এখন যে জায়গায় আসছি এটা হচ্ছে ঈশ্বরদীর অন্যতম সুন্দরতম জায়গা, প্যারিস রোড। এই তো আমাদের ঈশ্বরদী সুন্দরময়, আর এই যে বৃষ্টির মাঝখানে এই যে প্যারিস রোডে আসার যে মজা, আনন্দ, ফাঁকা রাস্তা, যে একটা অনুভূতি বলার বাইরে, ভাষায় প্রকাশ করা যাবে না। সবাই আসবেন, ঈশ্বরদী ঘুরবেন। ঈশ্বরদীতে অনেক শান্তি, অনেক শান্তি। আর ঈশ্বরদী মানে এক টুকরো কিন্তু রাশিয়া, রাশিয়া মানে ঈশ্বরদী, এটা কিন্তু সবাই মানতে হবে। আমাদের এখানে তা না হলেও প্রায় সব মিলায় 70 থেকে 80,000 রাশিয়ান পুরা ঈশ্বরদী জুড়ে থাকে। আমি চেষ্টা করছি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান নেওয়ার, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বা অবশ্যই জানাবেন কে কোন প্রতিষ্ঠানে পড়ছেন আর কত সালে পড়ছেন, এটা অবশ্যই মেনশন করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। একটু বৃষ্টিতে ভিজি, ওয়েদারটা এনজয় করি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।